ইফ স্টেটমেন্টের ভিতরে যখন আপনি এক্সপ্রেশন দিচ্ছেন, এখানে যে এক্সপ্রেশন দেওয়ার পরে এই কন্ডিশনটা যদি ফুলফিল না হয়, তাহলে যেটা করতে হবে যে আমি অন্য একটা কন্ডিশন দিব, অথবা আমি তাকে বলে দিব যেহেতু এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না, তাহলে রেজাল্ট অন্য একটাই হবে। এই ধরনের কাজ আপনি কীভাবে করবেন সেটা এলস ইফ এবং এলস এই দুটোর মাধ্যমে আপনি করতে পারবেন। সেটা আমি আপনাকে দেখাচ্ছি। আমি ফাইলটাকে নতুন নামে সেভ করছি, কারণ আগের যে ফাইলটাতে আমি কাজ করেছি ওটার উপরে আমি ওভাররাইট করব না। এখানে এটাকে আমি জাস্ট এলস ইফ নামে সেভ করছি। এবং আপনারা কাজ করার সময় আমি এখানে যেসব ফাইল নিয়ে এখানে কাজ করছি এগুলো সব একটা একটা করে আমি যখন যে ফাইলের একদম লাস্টে থাকছি, যে অবস্থায় আছে, আপনারা যে অবস্থায় যতটুকু দেখেছেন ওইভাবে আমি এটাকে সেভ করে রাখছি। যখন আপনি এটা ডাউনলোড করে নিয়ে কাজ করবেন তখন এগুলা যেভাবে আমি এখানে দেখিয়েছি সেভাবে আপনারা পাবেন। সো এখান থেকে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। এনিওয়ে, আমি নিচের দিকে যেই কোডিংগুলো আছে এই কোডিংগুলো আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এগুলো আমার দরকার নাই। আমি এখানে যে কাজটা করব যে আমি প্রথমে এটাকে কমেন্ট, জাস্ট সিম্পল কমেন্ট দিয়ে আমি এটাকে ডিসেবল করে দিচ্ছি। এটাকে আমি এখন সেভ করলাম। আর এখানে এই যে নিচের দিকে একটা এরর দেখাচ্ছে, কারণ এটা হলো পিএইচপির যে ট্যাগটা সেটা ডিলিট হয়ে গেছে, যার কারণে এরর দেখাচ্ছিল। এনিওয়ে, এখন আমি এইখানে দেখেন যে আমি ইফ স্টেটমেন্টে এতটুকু আমি লিখেছি। এখন আমি যদি বলি যে যদি ইফের ভিতরে যে এক্সপ্রেশনটা আছে সেটা যদি ফুলফিল হয় তাহলে সে এটা করবে, যদি সে এই কন্ডিশন ফুলফিল না করে তাহলে কি করবে, তাহলে খুব সহজে আরেকটা আমি ইউজ করতে পারবো এলস। এই যে এলস দিয়ে আমি নেক্সট আরেকটা কিছু আমি এখানে লিখতে পারবো। যেমন আমি এখানে একো দিয়ে যেটা লেখা আছে, এ ইজ লেস দ্যান 0, এটা আমি এভাবে এখান থেকে ইউজ করতে পারবো এবং সেমিকলন দিয়ে এটাকে আমি ফিনিশ করলাম, সেভ। এখন আমি দেখি যে এটা আমার ঠিকমতো কাজ করছে কিনা। আমি এটাকে সেভ করার পরে এটাকে আমি যদি, আচ্ছা এখানে এলস ইফ হবে, ডকুমেন্টের নাম, টাইটেল, সেভ। এখানে যেটা দেখা যাচ্ছে যে এ ইজ লেস দ্যান বি, এর কারণটা হলো এই যে এক্সপ্রেশনটা সে এটা ফুলফিল করে নাই, যার কারণে সে পরের যেটা আছে যদি সে দেখবে এটা যে টেস্ট করে এটা ঢুকতে পারছে না, যখন সেটা ঢুকতে পারবে না এলস, যদি এটা না হয় এলস পরের যেটা স্টেটমেন্ট থাকবে সেই স্টেটমেন্টটা সে সরাসরি লিখে দিবে। এই একভাবে আপনি এটা করতে পারবেন। এটা হলো নর্মালি যদি যদি আপনার কন্ডিশন, মানে একটা কন্ডিশন আছে এবং আরেকটা অল্টারনেটিভ আছে, সেই ক্ষেত্রে আপনি এই ধরনের আপনি ইউজ করতে পারেন। কিন্তু আপনার যদি এমন হয় 3, 4, 5, 6টা কন্ডিশন আপনাকে একসাথে ইউজ করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে এলস ইউজ না করে আপনাকে এলস ইফ ইউজ করতে হবে। তো সেই কাজটা আপনি করতে পারবেন এইভাবে। আমি যেটা কমেন্ট দিয়ে রেখেছিলাম এখন সেটা আমার এখন কাজে লাগবে। এখানে আমি যে কাজটা করব এখন, ইফ যদি এই কন্ডিশন ফুলফিল হয় তাহলে ভালো, যদি ইনকেস ফুলফিল না হয়, যেমন এ ইজ গ্রেটার দেন হলে এটা করবে, নেক্সট যদি না হয় তাহলে আমি যেটা দেবো এলস ইফ দিব। এলস ইফ আরেকটা কন্ডিশন আমি দিব, যদি সেই কন্ডিশন ফুলফিল হয় তাহলে ভালো, যদি ইনকেস সেই কন্ডিশনও আমার ফুলফিল না হয় তাহলে আমি এলস দিয়ে ফাইনাল যে কন্ডিশনটা আমি দিতে চাই সেটা আমি দিয়ে দেবো। কন্ডিশন না, যে স্টেটমেন্টটা দিতে চাই সেটা আমি দিয়ে দেবো। মানে সে প্রথমে এটা দেখবে, এটা যদি ফুলফিল হয় ভালো, যদি না হয় তাহলে সে সেকেন্ডটাতে যাবে, সেকেন্ডটাও যদি না হয় তাহলে এখানে থার্ড যেটা সেটা নিবে, এ ইজ ইকুয়াল টু বি। তো আমি এটাকে চেক করে দেখি যে এখানে ঠিকমতো শো করছে কিনা। আমি এটাকে রিফ্রেশ দিলে এ ইজ লেস দেন বি, যেটা 2 নাম্বারটার জন্য ঠিক আছে। এখন এর ভ্যালু আমি যদি 4 করে দিই, সেভ, তাহলে এ ইজ গ্রেটার দেন বি, এবং এর ভ্যালু আমি যদি 3 করে দিই এবং রিফ্রেশ দিই তাহলে এ ইজ ইকুয়াল টু বি। তো এরকম আপনি যদি কয়েকটা কন্ডিশন যদি ইউজ করতে পারেন চান তাহলে সেই ক্ষেত্রে ইফ এলস ইফ দেন এলস এভাবে, এবং শুধু তাই না, এলস ইফ আপনি পরপর কয়েকটা আপনি যদি চান তাহলে ইউজ করতে পারবেন। এখানে আমি একটা ইউজ করেছি, আপনি আরও কয়েকটা কন্ডিশন চাইলে এইভাবে আপনি ইউজ করতে পারবেন। তবে অনেকগুলো কন্ডিশন যদি এরকম হয় যে আপনার কাছে 6-7টা কন্ডিশন আছে, সেই ক্ষেত্রে আবার বেটার আবার লজিক্যাল এক্সপ্রেশন আছে যেগুলোর মাধ্যমে আপনি ইউজ করবেন। ইফ নর্মালি 2টা বা 3টা
কন্ডিশন আছে এটার ক্ষেত্রে ইউজ করাটাই বেটার।